এখানে এক লোক বক্তব্য দিয়ে বলছে সে নাকি আওয়ামী লীগে জয়েন করছে। বিএনপিকে এত লোকের অভাব, বিএনপিকে এখানে এত বক্তার অভাব। আমি জানতে চাই এইরকম একটি কুলাঙ্গার কাজ কে করলেন আপনারা এখানে আমার সামনে দাঁড়িয়ে? নেতৃত্ব নিতে চান, নেতৃত্ব দিতে চান, নিজের ইমান আকীদার আপনার ঠিক নাই। তারেক রহমান যে সিদ্ধান্ত দিচ্ছে, দল যে কথা বলছে যে কোনো আওয়ামী লীগের কোন নেতা কর্মী আমার দলে এই মুহূর্তে যোগদান করতে দেওয়া যাবে না, এবং অন্য কোন দলের যত ধরনের ত্যাগী হোক, যেই হোক, চাচা হোক, মামা হোক, খালা হোক, ভাগ্না হোক, ভাগ্নি হোক, তার আমার দলে যোগদান করার কোনো সুযোগ নাই। আর আপনারা এখানে আমার সামনে দাঁড়িয়ে এবং সেই লোক বক্তব্য দিয়ে বলছে, আমি হতবাক হয়ে গেলাম। মনে করছেন এখানে বক্তব্য দিয়ে আপনাকে সমর্থন দিবে, সমর্থন দিলে আপনি নেতা হবেন? ওই সুযোগ আদার সাহেবের কাছে নাই। এই যে প্রার্থী হয়েছে 9 জঙ্গি 10 জন, এই 5 আগস্টের আগে মশাল মিছিল করাইছিলাম, 10 জন লোক খুঁজে পাই নাই। ছিলেন এই 10 জন? একজনও ছিলেন না। বোধহয় বিক্ষোভ মিছিল করাইছিলাম সেই আগস্টে, সেই সময় উত্তাল দিনগুলোতে, মিছিল করার লোকও খুঁজে পাই নাই। ওই ধানারিতে বসে যেদিন ওই টবি সাহেবরা আসাদকে যেদিন মারতে গিয়েছিল 4 আগস্ট, সেদিনও কিন্তু অনেকটা খুঁজে পাই নাই। আজকে মাইকে আসে বলছেন যে একদম উল্টাই দিচ্ছেন, মার কাছে মাসি বাড়ি গল্প করেন। হ্যাঁ, আমি ঢাকায় থাকি, আমি এখানকার সন্তান, এখানে আমার জন্ম। কার কি দাগ খতিয়ান, কোথায় কে কি করেছেন, কে করেন নাই, সমস্ত কিছু আমার নখদর্পণে। কাজে এখানে বক্তব্য দিয়ে আর এখানে প্রার্থীও হতে পারেন, কিন্তু আমি বিচার বিশ্লেষণ করে যে লোকটা আমার ত্যাগী, যে লোকটা কাজ করেছেন, রিস্ক নিয়েছেন এবং দলের জন্য কন্ট্রিবিউট করেছেন, যিনি তাকে আমরা মিছিল মিটিংকে পেয়েছি, এইরকম বিচার বিশ্লেষণ করে আব্দুল সামাদ তারা দিল্লির চিন্ময় বলল, আমি ওই বিচার বিশ্লেষণ করে পাবো না, তাকে আমি কোন দলের কোনো মেইন নেতৃত্বে তাকে আমি আসতে দেব না। দিস ইজ মাই কমিটমেন্ট।